সারা বাংলাদেশের লাখ লাখ সরকারি কর্মচারী কর্মকর্তারা কিন্তু এই ভোরের আলো ৭১ পেজে তারা কিন্তু নিয়মিত চোখ রাখেন এবং তারা কিন্তু অপেক্ষায় থাকেন যে পে স্কেল নিয়ে আসলে কবে ভালো খবর আসবে। সেই জন্য কিন্তু তারা ভোরের আলো ৭১, গভর্নমেন্ট এমপ্লয়ি আপডেট এবং আপনাদের যে গ্রুপগুলো সেগুলোতে কিন্তু প্রতিনিয়ত সরকারি কর্মচারীরা আশায় বুক বাঁধেন এবং তারা চোখ রাখে নিয়মিত, তারা খবরগুলো ফলো করে। তো এখন আমার প্রশ্ন হলো যে আপনারা তো চেষ্টা চালাচ্ছেন এবং সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা এতে ব্যাপক সমর্থন জানিয়েছে এবং তারা সাধুবাদ জানিয়েছে এবং আপনারাও বলেছেন যে আগামীতে এই কার্যক্রমগুলো চলমান থাকবে। তো মালিক ভাইয়ের কাছ থেকে আমি জানতে চাই যে এই রমজানের পরে আপনারা আরো কি ধরনের পদক্ষেপ নেবেন সেটা আমি পরে আসবো। তো এখন আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে আপনারা যে পদক্ষেপটা নিয়েছেন এটা অত্যন্ত সময় উপযোগী ছিল এবং সারা বাংলাদেশের কর্মচারীরা চাচ্ছিল যে পে স্কেলের যে দাবিটা সেটা নিয়ে যদি ব্যাপক আলোচনা না হয় বা এমপি মন্ত্রীদের সাথে স্মারকলিপি আদান প্রদান না হয় তাহলে বিষয়টা কেমন জানি ঘুমন্ত অবস্থায় চলে যাচ্ছিল। তো এই অবস্থায় এসে আপনারা কিন্তু একটা দুর্দান্ত একটা কার্যক্রম শুরু করেছেন। ইতিমধ্যে আপনারা ৭ জন মন্ত্রীর সাথে আলোচনা করেছেন। তো আমি মনে করি আপনারা যে কার্যক্রমগুলো চালাচ্ছেন এতে বাংলাদেশের সর্বস্তরের আর অন্যান্য যে সংগঠন আছে তাদেরও একাত্মতা প্রকাশ করা উচিত এবং তাদেরও সমর্থন জানানো উচিত। কারণ আমরা জানি যে একতাই শক্তি। সকল সংগঠন যদি আপনাদের প্রতি আরো দৃঢ়ভাবে তারা সমর্থন রাখে তো আশা করি যে কার্যক্রমটা চালাচ্ছেন সেটা মাননীয় প্রধানমন্ত্রী আরো গুরুত্ব সহকারে দেখবেন এবং পে স্কেলটাকে আরো দ্রুত তারা বাস্তবায়ন করার চেষ্টা করবেন এবং মোটামুটি একটা চাপ তৈরি হবে। তো আমরা দেখি মাঝে মধ্যে অনেক সময় দুই একটা সংগঠন হয়তো তারা বিভিন্ন কারণে উল্টাপাল্টা কথা বলেন। তো এই বিষয়টা আসলে অত্যন্ত দুঃখজনক। কারণ সত্যিকার অর্থে যারা কর্মচারী নেতা বা যে কোনো নেতা হোক না কেন প্রত্যেকটা দাবির ক্ষেত্রে কিন্তু যৌক্তিক অনেকগুলো কারণ থাকে। তো পে স্কেলের দাবিটা খুবই যৌক্তিক। এখন আপনারা যে কার্যক্রমটা নিয়েছেন তো এটা কিন্তু অন্য অন্য সংগঠন এইভাবে নিতেও পারেন। তো এই বিষয়টাতে আমার মনে হচ্ছিল যে অন্যান্য সংগঠনের উচিত ছিল তাদের আরো উৎসাহ প্রদান করা এবং এই বিষয়টাতে একাত্মতা প্রকাশ করা। যদিও সারা বাংলাদেশের সবাই একাত্মতা প্রকাশ করেছে দুই একটা সংগঠন ছাড়া। তো এই বিষয়টা পরবর্তীতে আপনাদের কি ধরনের পরিকল্পনা, আজকেই আমার বক্তব্য ধন্যবাদ এখানেই সমাপ্ত সাজ্জাদকে। করছি। ধন্যবাদ। সাজ্জাদ যে বিষয়টা আসলে জানতে চেয়েছি তার আগে আমি দর্শকের একটা প্রশ্ন নেই। একজন লিখেছেন যে আইনমন্ত্রী মহোদয় কি বলেছেন। আইনমন্ত্রী মহোদয় যে কথাটা বলেছেন সেটা অলরেডি কয়েকবার বলা হয়েছে, তারপরও আবারও লাস্ট বার আরেকবার বলি। আইনমন্ত্রী মহোদয় বলেছেন যে সকল কর্মকর্তা দুর্নীতি পরায়ণ বা যে সমস্ত কর্মচারীরা দুর্নীতি করে তাদের উদ্দেশ্যে এই কথাগুলি তিনি বলেছেন যে যারা দুর্নীতি করবে তাদের চাকরির বেতনে না পোষালে তাদের চাকরি ছেড়ে চলে যেতে পারে, কিন্তু দুর্নীতি করা সম্ভব না বা দুর্নীতি করা হবে না। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটাই আইনমন্ত্রী মহোদয়ের মেসেজ ছিল, অন্য কোনো বিষয় না। আর আমরা আমরা জানি যে আগামী 12ই ফেব্রুয়ারি 12ই মার্চ থেকে জাতীয় সংসদ অধিবেশন শুরু হচ্ছে। এই সংসদ অধিবেশন যখন শুরু হবে 12 তারিখের পর থেকে, তখন কোনো এমপি মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয়কে আর পাওয়া যাবে না। তারা প্রচন্ড ব্যস্ত এবং ইদানিংও এখন থেকেও তারা মানে প্রতিটা মুহূর্তে তারা ব্যস্ত, প্রতিটা মানে মিনিট, প্রতিটা ঘন্টা তারা হিসাব করে চলে। এই মুহূর্তে প্রতি মানে মন্ত্রী, এমপি বা প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ করে তাদের সাথে কথা বলাটাও সোটা, এবং বিশেষ করে সচিবালয়ে প্রবেশ করাটা অনেক কঠিন। কেননা মাননীয় প্রধানমন্ত্রী সচিবালয় নিয়মিত অফিস করেন, তাই সচিবালয় প্রবেশটাও আগের মতো ওই রকমের আর সহজলভ্য নয়। তাই আমরা আমাদের যে কার্যক্রম, আমাদের সে কার্যক্রমগুলি চলমান থাকবে। আমরা যখনই সুযোগ পাবো আমরা মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করে আমাদের দাবির কথাগুলি আমরা চলমান রাখবো। আর সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে আমরা সমস্ত জেলা উপজেলায় প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের যে ইনডোর যে আন্দোলন, যেমন সভা, তারপরে সেমিনার, হ্যাঁ, প্রতিনিধি সভা, বিভিন্ন জায়গায় যে আলোচনা, বিশেষ করে ঘরের ভিতরে যে আলোচনা, রুমের মধ্যে কক্ষে অডিটোরিয়ামে যে আলোচনা, সেখান থেকে আমরা আমরা এই আলোচনাগুলি অব্যাহত রাখবো এবং সেখান থেকে আমাদের দাবির কথাগুলি আমরা সরকারের কাছে উত্থাপন করার চেষ্টা করব। কারণ যদি আমরা এগুলি বন্ধ করে দেই, আমরা আলোচনাগুলি থামিয়ে দেই, তাহলে সরকারও আসলে অনেকটা মানে এটাকে ঢিলা দিয়ে দিবে। যার কারণে আমাদের দাবির কথাগুলি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রাখতে হবে এবং আমাদের এই আন্দোলনের অংশ হিসাবে আমরা বিভিন্ন জেলায় উপজেলায় আমরা ভ্রমণ করব এবং বিভিন্ন জায়গায় গিয়ে আমরা সভা করব। তবে সেটা অবশ্যই রাস্তায় নয়, অডিটোরিয়াম কক্ষে বা সভা কক্ষে, যে কোনো কক্ষে আমাদের আলোচনাগুলি থাকবে, এগুলি অব্যাহত থাকবে, এগুলি চলমান থাকবে।
এবং সবাইকে বলবো, বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় যারা নেতৃত্ব দিতে চান তাদেরকে বলবো আপনারা সবাই এগিয়ে আসুন, নিজের নেতৃত্বের জায়গাটা তৈরি করুন, আমাদের সংগঠনের শাখা প্রশাখা আপনারা তৈরি করুন এবং সেখানে আমাদেরকে ইনভাইট করুন। আমরা আপনাদের শাখা প্রশাখা কমিটির আমরা অনুমোদন দিয়ে দিব এবং এভাবেই আমাদের দাবির কাজগুলি চলমান থাকবে। আমরা জিয়া ভাইয়ের কাছে শেষে একটু শুনে আমরা লাইভটা শেষ করব। জিয়া ভাই শেষ মুহূর্তে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে, আমাদের কর্মচারী ভাইদের উদ্দেশ্যে। রাত্র অনেক হয়েছে, আসলে দর্শকরা যেহেতু থিয়েরি খাইতে অনেক রাইট হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা মালিক ভাই একটা কথা বলছেন, আমরা আগামী রমজানের পরে আমরা চাচ্ছি 8টা বিভাগে ইনশাল্লাহ প্রতিনিধি সম্মেলন, সেটা ইনডোরে হবে, আউটডোরে না। এই সম্মেলনের মাধ্যমে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আর তারই সাথে সাথে আমরা যে এই মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে যে সাক্ষাৎ, যে 24 জন ফুল মন্ত্রী আছে, আরো প্রতিমন্ত্রী আছে আরো 24-25 জন, এই টোটালি সবাইকে মিলে আমরা এক পর্যায়ক্রমে আমরা সবার সাথে সাক্ষাৎ, এই বিষয়টা আমরা অব্যাহত রাখবো। কারণ আমরা চাচ্ছি আমরা যেন ঘুমিয়ে না পড়ি, ঝিমিয়ে না পড়ি। কারণ আমরা যে পর্যন্ত আসছি, আশা করি আলহামদুলিল্লাহ আমাদের সুফল বয়ে নিয়ে আসবে। আমরা হতাশা হওয়ার কিছু নাই। ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনারা রাখেন, বিশ্বাস রাখেন, অবশ্যই আমরা সফল হব। কারণ আমরা প্রতিটা জেলা উপজেলায় সকল নেতৃবৃন্দ এবং যারা আছেন, মালিক ভাই অবশ্যই বলছেন যে এই সংগঠনকে সংগঠিত করুন। কারণ তা না হলে আপনার দেখা যাচ্ছে একটা বিষয় আমি ভুলে গেছি, সেটা হলো আমরা এই যাবৎ কাল যতগুলোই প্রোগ্রাম করছি, আমরা এই ঢাকাবাসী আমাদের ঘরে বসে থাকেন, কিন্তু বের হন না। এটা খুব কষ্টদায়ক, কিন্তু আমরা মফস্বল থেকে সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে আসছেন। ঢাকায় যারা কর্মচারীরা আছেন, কর্মকর্তারা আছেন, তারা যদি একটু সময় দিতেন, তাহলে আমাদের এইরকম আর কষ্ট করতে হতো না। কিন্তু আসলে আমরা কি খুব কষ্ট লাগে, দেখা হইলে ভাই পে স্কেলের খবর কি, পে স্কেলের খবর কি ভাই, পে স্কেলের খবর কি, আপনি তো কোথাও যাচ্ছেন না, কোথাও কথা বলতেছেন না, জিজ্ঞেস করেন পে স্কেলের খবর কি। কিন্তু আমরা তো মাঠে আছি, এই যেরকম মালিক ভাই, দিন নাই রাত নাই, ফ্যামিলি নাই, বউ নাই, বাচ্চা নাই, সবকিছু ফেলে থুয়ে আমরা এই পে স্কেলের আন্দোলন সংগ্রামে কাজ করছি। কিন্তু অনেকে আছে ঠিকই সময় জিজ্ঞেস করে যে পে স্কেলের খবর কি, তখন কিন্তু খুব কষ্ট হয়। কিন্তু তাদেরকে পাওয়া যায় না, তাদেরকে কোনো সভা সমাবেশও পাওয়া যায় না, কোনো মিছিলই পাওয়া যায় না, কোনো মিটিংই পাওয়া যায় না। ভাই পে স্কেলের খবর কি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, রাত্র হয়েছে, সবাইকে আহ ভালো থাকবেন, ধন্যবাদ। কারণ আপনারা যদি সহযোগিতা করেন, এই সহযোগিতায় আমরা আন্দোলন সংগ্রামে সাকসেস হব। আমরা আমাদের এই কার্যক্রম অবশ্যই অব্যাহত থাকবে। আমাদের পরিকল্পনাটা খুবই ভালো। আজকে আমি উইলিংলি মালিক ভাইকে বলছি যে আমরা 8টা ডিভিশনে আগে এই প্রতিনিধি সম্মেলন রোজার পরে, ঈদের পরে আমরা শুরু করব। পর্যায়ক্রমে হয়তো জেলা পর্যায় থেকে করতে পারি বা বিভাগ পর্যায় থেকে করতে পারি, সেটা আমরা আমাদের সাংগঠনিক আলোচনা করে আমরা করবো। আমাদের আন্দোলন সংগ্রাম চলমান থাকবে, আমরা বসে থাকবো না, এটাই আমাদের কার্যক্রম। তাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে রাত হয়েছে, আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা এতক্ষণ পর্যন্ত যারা লাইভে সময় দিয়েছেন, লাইভটা দেখেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবার জন্য সর্বশেষ যে মেসেজ, আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা অচিরেই পে স্কেলের সুসংবাদ পাবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, সেই আশা রাখি এবং সেই বিশ্বাস রাখি এবং সেই লক্ষ্যে সবাইকে বলবো সোশ্যাল মিডিয়াতে সবাই অ্যাক্টিভ থাকবেন, নিজের দাবির কথাটা নিচে প্রচার করবেন, নিজের দাবির কথাটা নিজে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরার চেষ্টা করবেন। কারণ আমাদের দাবিটা যদি থেমে যায়, আমাদের দাবির কথাটা যদি চলমান না থাকে, তাহলে